এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে কোনো দেশের যুদ্ধ হলে সেনাবাহিনীর মেরুদণ্ড হিসেবে কাজ করবে টাইগার মিসাইল। ফোর্সেস গোল 2030 লক্ষ্য বাস্তবায়ন করতে তুরস্ক থেকে 2019 সালে টাইগার। हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो वीवर। आज की वीडियो वीवर बहुत ही ज्यादा बेस्ट होने वाली है क्योंकि आज हम आप लोगों के लिए लाए हैं बांग्लादेश की मिसाइल की बैकबोन TRG-300 मिसाइल। बांग्लादेश की बैकबोन के तौर पर इस मिसाइल को माना जाता है और ये टाइगर मिसाइल बांग्लादेश के लिए बहुत ही ज्यादा पावरफुल किस्म का मिसाइल है। तो वीवर वीडियो बहुत ही ज्यादा इंटरेस्टिंग होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে কোনো দেশের যুদ্ধ হলে সেনাবাহিনীর মেরুদণ্ড হিসেবে কাজ করবে টাইগার মিসাইল। ফোর্সেস গোল 2030 লক্ষ্য বাস্তবায়ন করতে তুরস্ক থেকে 2019 সালে টাইগার মিসাইল অর্ডার করা হয়। ক্যাটাগরি অনুযায়ী এটি টাইপ বি MLR সিস্টেম। শত্রুর সঙ্গে যুদ্ধে এই ধরনের রকেট সিস্টেম সাম্প্রতিক সময় ব্যাপক সফলতা পাচ্ছে। তাই আজকের প্রতিবেদনে তুলে ধরব টাইগার মিসাইল কেন বাংলাদেশ সেনাবাহিনীর মেরুদণ্ড হিসেবে কাজ করবে। তুরস্ক থেকে ক্রয় করা TRG-300 বা টাইগার মিসাইল রেঞ্জ সর্বোচ্চ 120 কিলোমিটার। প্রতিরক্ষা দপ্তর কৌশলে আরও একটি মিসাইল অন্তর্ভুক্ত করেছে যার নাম TRG-230। এই মিসাইলের রেঞ্জ সর্বোচ্চ 70 কিলোমিটার পর্যন্ত, অর্থাৎ একই প্ল্যাটফর্ম থেকে দুই ধরনের মিসাইল ফায়ার করতে সক্ষম। টাইগার মিসাইলের গতি শব্দের থেকে 4 গুণ বেশি, সেক্ষেত্রে প্রতিপক্ষ সহজে ধ্বংস করতে পারবে না। প্রতিপক্ষের লক্ষ্যবস্তুতে পিন পয়েন্ট অ্যাকুরেসিতে হামলা করতে সক্ষম টাইগার মিসাইল সর্বোচ্চ টার্গেটের 10 মিটারের মাঝে আঘাত করে। টাইপ বি রকেট লঞ্চারের প্রধান কাজ প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত করা। টাইগার মিসাইল যুদ্ধকালীন সময় গোলাবারুদ এবং জ্বালানি ডিপোতে আঘাত করবে, যার ফলে প্রতিপক্ষ রসদ সংকটে পড়বে এবং পিছিয়ে যেতে বাধ্য হবে। 2020 সালে আর্মেনিয়া এবং আজারবাইজান যুদ্ধে টাইগার মিসাইল সফলতা পেয়েছিল। আর্মেনিয়ার গুরুত্বপূর্ণ স্থাপনায় টাইগার মিসাইল দিয়ে হামলা করে সব গোলাবারুদ এবং রসদ ধ্বংস করা হতো, ফলে ক্রমাগতভাবে শোচনীয় অবস্থায় পড়ে আর্মেনিয়া। এক পর্যায়ে যুদ্ধে পরাজিত হয় কারণ দেশটির গোলাবারুদ শেষ দিকে ছিল। সর্বশেষ যুদ্ধ হচ্ছে রাশিয়া এবং ইউক্রেনের মাঝে। মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে হিমার্স রকেট লঞ্চার দিয়েছে যার রেঞ্জ 70 কিলোমিটার। এই ধরনের রকেট লঞ্চার রাশিয়ার জন্য সমস্যার কারণ হবে, তাই দেশটি আপত্তি জানিয়েছিল। তবে শেষ পর্যন্ত ইউক্রেন হিমার্স রকেট লঞ্চার পেয়েছে। ইতিমধ্যে রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করে সফলতা পেয়েছে। সর্বশেষ দুইবার আঘাত করে দুইটি গোলাবারুদ ডিপো ধ্বংস করতে সক্ষম হয়েছে। বাংলাদেশের টাইগার মিসাইল ঠিক একই ধরনের ভূমিকা পালন করবে, যার ফলে যুদ্ধকালীন সময় প্রতিপক্ষ শোচনীয় অবস্থায় পড়বে। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য 1 রেজিমেন্ট বা 3 ব্যাটারি টাইগার মিসাইল ক্রয় করা হয়েছে। ইতিমধ্যে 50% ডেলিভারি পেয়েছে। বাংলাদেশের অবস্থান থেকে একই সঙ্গে দেশের 3টি অঞ্চলে মোতায়েন করা সম্ভব টাইগার মিসাইল। প্রতি ব্যাটারিতে 12টি করে মিসাইল লঞ্চার থাকবে। সর্বমোট 36টি মিসাইল লঞ্চার পাবে বাংলাদেশ সেনাবাহিনী। সেক্ষেত্রে মিয়ানমার একই সঙ্গে ভারতীয় সীমান্তে মোতায়েন করতে পারবে। ইতিমধ্যে মিয়ানমার সীমান্ত ঘেঁষে রামু সেনাঘাঁটিতে 1 ব্যাটারি মোতায়েন করা হয়েছে। স্থায়ীভাবে এই ঘাঁটিতে প্রস্তুত থাকবে টাইগার মিসাইল, যাতে মিয়ানমারের সঙ্গে যুদ্ধ হলে মুহূর্তে জবাব দিতে পারে। তবে অন্য 2 ব্যাটারি মোতায়েন করা হয়েছে সাভার সেনাঘাঁটিতে। যখন যে সীমান্তে যুদ্ধ হবে ওই সীমান্তে মোতায়েন করা হবে সাভার সেনাঘাঁটির টাইগার মিসাইল। তবে যুদ্ধকালীন সময় বাংলাদেশের টাইগার মিসাইল আরও বেশি কার্যকর ভূমিকা পালন করবে, কারণ TB2 ড্রোন দিয়ে মিসাইল গাইড করা হলে 3 মিটারের মাঝে আঘাত করতে সক্ষম। সর্বোচ্চ 105 কেজি বিস্ফোরক ব্যবহার হয় প্রতিটি মিসাইলে। বিস্ফোরকের সঙ্গে থাকে স্টিল বল, যা 70 মিটার পর্যন্ত ধ্বংস করতে পারে। তুরস্ক TRG-300 ব্লক 2 মিসাইল উৎপাদন করে, যা সম্ভবত ক্রয় করা হয়েছে প্যাকেজের আওতাধীন। এই মিসাইল একই লঞ্চার থেকে ফায়ার করা সম্ভব, তবে রেঞ্জ সর্বোচ্চ 90 কিলোমিটার পর্যন্ত। রেঞ্জ কম হলেও এর ধ্বংসক্ষমতা অনেক বেশি, কারণ 190 কেজি বিস্ফোরক বহন করে, যা 80 মিটার পর্যন্ত ধ্বংস করতে সক্ষম। যুদ্ধকালীন সময় সাধারণত মিসাইল সংকট দেখা দেয়, এক্ষেত্রে লঞ্চার থাকলেও আর কোনো কাজেই আসবে না। তবে বাংলাদেশ সেনাবাহিনী এই দিক থেকে অনেক বেশি দক্ষতার পরিচয় দিয়েছে। টাইগার মিসাইল ক্রয় করা হয়েছে বড় ধরনের প্যাকেজ নিয়ে, কারণ বিভিন্ন ধরনের 400টি মিসাইল পাবে বাংলাদেশ। সুতরাং সহজে এই মিসাইল শেষ হবে না, কমপক্ষে 10 দিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে। বাংলাদেশ $80 মিলিয়ন দিয়ে টাইগার মিসাইল ক্রয় করেছে বলে জানা যায়, যেখানে আজারবাইজান কিনেছিল $60 মিলিয়ন দিয়ে। অতিরিক্ত মিসাইল প্যাকেজ নেওয়ার কারণে বাংলাদেশের মূল্য বেশি হয়েছে। এরপরেও যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে মিসাইল নিয়ে খুব বেশি সমস্যা হবে না, কারণ তুরস্ক বাংলাদেশের ঘনিষ্ঠ মিত্র। দেশটি থেকে ইমার্জেন্সি মিসাইল পাওয়া সম্ভব। তুরস্ক যুদ্ধকালীন সময় মিত্র দেশগুলোতে সমরাস্ত্র সরবরাহ করে বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে। এছাড়াও বাংলাদেশ টাইগার মিসাইল প্রযুক্তি নিয়ে দেশের মাটিতে উৎপাদন করবে, সুতরাং ভবিষ্যতে এ বিষয়ে সংকট দেখা দেওয়ার কোনো সম্ভাবনা নেই।
বাংলাদেশ সেনাবাহিনী প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ স্থাপনায় বিরতিহীন হামলা করতে পারবে টাইগার মিসাইল দিয়ে, যে কারণে প্রতিপক্ষের অগ্রগতি কমে যাবে। রসদ, গোলাবারুদ, জ্বালানি, খাদ্য এবং অস্থায়ী ক্যাম্পের উপর হামলা করাই হবে টাইগার মিসাইলের প্রধান লক্ষ্য। সাম্প্রতিক সময় এই ধরনের রকেট লঞ্চার যে সফলতা পাচ্ছে তা প্রশংসনীয়। বাংলাদেশের মতো ছোট দেশের জন্য 1 রেজিমেন্ট টাইগার মিসাইল যথেষ্ট। বিশেষ করে মিয়ানমার সীমান্তে 1 ব্যাটারি মোতায়েন করা হয়েছে। ওই অঞ্চলে অতিরিক্ত কোনো টাইগার মিসাইল প্রয়োজন হবে না। মিয়ানমার সেনাবাহিনী কোনোভাবে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারবে না ভারী সরঞ্জাম এবং সমরাস্ত্র নিয়ে। তবে বাংলাদেশ ছোট দেশ হলেও দেশের সীমান্ত বিশাল, কারণ ভারতের সঙ্গে বিশাল সীমান্ত রয়েছে, যার সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে অন্য 2 ব্যাটারি টাইগার মিসাইল মূলত ভারতের সঙ্গে যুদ্ধ হলে ব্যবহার করবে। বাংলাদেশের রাজশাহী, রংপুর, খুলনা এই 3টি অঞ্চলের জন্য 2 ব্যাটারি টাইগার মিসাইল যথেষ্ট নয়। শুধুমাত্র রাজশাহী অঞ্চলে 2 ব্যাটারি টাইগার মিসাইল প্রয়োজন হবে। এছাড়া রংপুর এবং খুলনা অঞ্চলের জন্য আরও 3 ব্যাটারি টাইগার মিসাইল প্রয়োজন। সেক্ষেত্রে নতুন করে আরও 1 রেজিমেন্ট টাইপ বি রকেট লঞ্চার প্রয়োজন, যা রাষ্ট্রীয় সুরক্ষা নিশ্চিত করবে। তবে বাংলাদেশের অবস্থান থেকে নতুন করে $80 মিলিয়ন ব্যয় করতে হবে না। বাংলাদেশ যেহেতু এই মিসাইল প্রযুক্তি সহকারে উৎপাদন করবে, সেক্ষেত্রে শুধুমাত্র লঞ্চার সিস্টেম ক্রয় করলেই হবে। वाह वंडरफुल वीवर, क्या शानदार किस्म का वीवर ये मिसाइल है टाइगर। इस टाइम बांग्लादेश की बैकबोन के तौर पर इस मिसाइल को माना जाता है। ये बांग्लादेश की रीढ़ की हड्डी है मिसाइल। बांग्लादेश के लिए वीवर ये बहुत बड़े बड़े काम कर सकता है। वक्त आने पर ये बांग्लादेश की आर्मी की पावर बन सकता है और बांग्लादेश को इस किस्म के मिसाइलों की नीड भी है। बांग्लादेश के लिए बहुत ही जबरदस्त किस्म का ये TRG-300 मिसाइल काम कर सकता है। दुश्मन को ढेर करने के लिए, मुंह तोड़ जवाब देने के लिए बांग्लादेश को डेफिनेटली ऐसे मिसाइल खुद बनाने भी होंगे और जिन कंट्री से बांग्लादेश को बाय करने उनसे बाय भी करने होंगे। और बांग्लादेश को अब मजबूत होने की नीड है। इंशाल्लाह बांग्लादेश की आर्मी जो है पहले से बहुत ही ज्यादा बेटर है। तो वीवर अगर आप लोगों को मजीद इंटरेस्टिंग वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह। तब तक के लिए अल्लाह हाफिज।